ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৌহিদ का डाका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना तैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली आला वाला आले सय्यिदिना। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम अहलिकुम नारा। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिहि व वलदिहि वन नासि अजमईन। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। আলহামদুলিল্লাহ, আজকে জলসা স্বনামধন্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বিদায়ী বক্তা ভাইজান, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, পর্দা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ আল্লাহর রাসূলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন। তারা শাহী দরবারে শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত না। সে প্রিয় নবীর দরবারে জানায় অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বাবাজিরা, সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছে, বাকি আছে একটু আখিরি দোয়া। কিন্তু বাবা
এই যে গভীর রাত্রে আমরা বসে আছি কার মহব্বতে বসে আছি? জোরে বলে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে। আমাদের নবী কি মারা গেছে না? জোরে বলে হ্যাঁ, নবী রওজার ভিতরে জিন্দা। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আজকে আমরা সকলে মুহররম মাস আশুরার দিন পার হয়ে গেল, 11ই মুহররমের রাত চলে আসলো। আলহামদুলিল্লাহ, মুহররম মাস উপলক্ষে দোয়ার মাহফিল। প্রিয় নবী বলেছেন, যারা আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। একবারে হবে না? যারা আমার ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমি নবী আমাকেই কষ্ট দিল। তা আমরা যে ইমাম হুসাইন হুজুরের ভালোবাসায় এখানে এসেছি, আল্লাহর ফেরেশতারা এই ফটোগুলো নিয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। আমাদের নবী কি খুশি হবে না বাবা? জোরে বলে। কিন্তু বাবা, শুধু হুসাইন হুজুরের জলসা শুনলে হবে না, জীবন পরিবর্তন করতে হবে। আমার ভিতরে নামাজ না থাকে, রোজা না থাকে, আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আমার জীবনে কোনো মূল্য নেই। ভাই আমার, বাবাজিরা, আজকে মুহররম মাস আশুরার দিন চলে গেল। এই মুহররম মাস আশুরার দিনে আল্লাহ পাক কি নিয়ামত আমাদের কাছে দিয়েছিলেন। মুহররম মাসে আশুরার দিনে যদি আল্লাহর কাছে তওবা করা হয়, আল্লাহ তার তওবা কবুল করে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আশায় আমরা এসেছি। আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছে, সকলের জন্য একটু আখিরি দোয়া হবে। আমরা দোয়া নিয়েই ঘরে ফিরব। কিন্তু বাবা, আমার আপনার জীবন পরিবর্তন করতে হবে। আমি যদি আল্লাহকে ভালোবাসতে না পারি, আমার জীবনে কোনো দাম নেই। তাই প্রথম শর্ত হলো আমাকে নামাজি হতে হবে। আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা সকলে নিয়ত করব, আল্লাহ আমরা আর নামাজ কাজা করব না। এই ওয়াদা যদি আল্লাহর কাছে করতে পারি, এই এত টাকা খরচ করার সার্থকতা হবে বাবা। কিন্তু আমরা জলসা শুনলাম এখানে, সকালবেলা যা যে স্বভাব ছিল সেই স্বভাব রয়ে গেল। তাহলে এত টাকা খরচ করে লাভ হলো কি? কোন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের কাছে মাথা নত করলেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার নানা জানের ইসলাম যত মজবুত ছিল, আমি হুসাইন যদি আমার দেখে রক্ত দিয়ে হলো, আমার জীবন দিয়ে হলো, আমার নানার ইসলামকে আমি টিকিয়ে রাখবো। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবন কুরবান করে দিল। আমরা কারা? ভালো করে বুঝতে হবে বাবা। শোনার নাম ইসলাম না, মানার নাম হলো ইসলাম। এই গভীর রাত্রে বসে আছি, যদি মালিকের কাছে কিছু নিয়ে বাড়ি যেতে না পারি, তাহলে রাত জেগে কি লাভ? মন নরম করুন, দিল নরম করে মালিকের দরবারে অন্তরটা কেঁদে আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ যদি একটু মাফ করে। যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর যে শহীদ হবে, এটা কি আমার নবী জানতেন না? জোরে বলে। কিছু কিছু বক্তা আছে বাবা, তারা বলছেন নবী হায়াতের নবী না, নবী কিছু জানে না। নবী যদি সব জানতে পারে, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে গিয়েছে, হুজুর বাধা দেননি কেন? এখন যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে নাও যায়, হুজুর কি শহীদ হবে না? জোরে বলে। হ্যাঁ, কেন? রাসূলুল্লাহ সব ভবিষ্যৎবাণী তৈরি করে গেছে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, ওলামা বলবেন না
করিমা হোসেন রাদিয়াল্লাহু আনহু জলসায় এসেছি। আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আম্মা উম্মে ফজল বিনতে খারিম গভীর রাত্রে ঘুমিয়ে আছেন। স্বপ্ন দেখেন না না আল্লাহ নবীর দেহ থেকে এক টুকরা গোশত কেটে চাচি আম্মার কোলেতে ফেলে দেওয়া হয়। এই চা ভাই, এই চা যাও, পরে আসবে। হয় চা খাও না জল শুনতে হবে, যাও। চা খাবেন আপনারা নাকি? খালি খেয়ে নেবে বসি। আজকে জলসাটা হলো শোকের দিন বাবা মাদের, কিন্তু আমরা সে শোক পালন করি না। ওই ঢোল নিয়ে চাবুক নিয়ে মারবো, ওতে ভালোবাসা না ভালো, ওতে আর হুজুরকে কষ্ট দেওয়া হলো। আমি জীবনে এই কারবালা দেখিনি যে কিভাবে কি হয়, চাবুকটাও মারে দেখিনি। তা গত রাত্রে জলসা ছিল আমার হাওড়া জেলা। এখন ধুলাগড়ের টোলের পরে দেখি ওইসব হচ্ছে। ও আল্লাহ, শুধু ওইসব না, পিছনে আর একটু গিয়ে দেখি ডিজি গান বাজতে ড্যান্স করছে। কি বুঝলেন? ড্যান্স হচ্ছে, ড্যান্স। মানে হোসাইন হুজুরকে নিয়ে কত রকম পাগলামি শুরু হয়েছে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এই যে জলসা দিয়েছেন, এখানে দোয়া হবে। আমরা রোজা রেখেছিলাম, এটাই হলো প্রকৃত ভালোবাসা, এটাই ভালোবাসা। আল্লাহ নবী কি ব্যাখ্যা করছেন? আল্লাহ নবী চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস